তো গাইস এই জিনিসটা নাপতলে আপনারা কোনো না কোনো দিন দেখেছেন। মানে যখন ছোট ছিলাম তখন এটা প্রচুর ভারী রেখে দিচ্ছি। যখন ছোট ছিলাম তখন আমরা যখন টিভি চালাতাম তো টিভিতে এই একটা প্রচুর আসতো। তো তখন মানে এই একটা যে মানে চলতো তখন দেখতাম যে এই এয়ার সোফাটা এর ওপরে গাড়িও চলে যেত। তো এই এয়ার সোফাটা কোনো হতো না। তো তখন দেখতাম তখন তো মানে এটা অবিশ্বাস্য ব্যাপার যে এর ওপরে গাড়ি চলবে, এটা কোনো হবে না। তো তার জন্য তখন তো কিনতে পারিনি। তো আজকে গাইস এটাকে আনবক্সিং করবো যে গাইস এটা কী রকম। তো আজকের আমরা দেখবো এটা কী রকম। তো গাইস চলো আজকে আমরা এটাকে তাড়াতাড়ি আনবক্সিং করে নিই এবং এটা দেখবো যে এটা কি 5-in-1 না কী রকম কী ব্যাপার। আজকের এয়ার সোফার ফুল রিভিউ আমরা করব। তো গাইস এই যে দেখো আমাদের বক্সটা, এখানে বেস্টওয়ে লেখা আছে, এই কোম্পানির মনে হচ্ছে। তো এখানটায় কী কী দেওয়া আছে গাইস আপনারা এখানে দেখতে পাবেন। এখানটায় কি 5-in-1 কীরকম এটা চালাতে পারবেন 5-in-1। তো এটা আমি বললাম এটা রেট কত নিয়েছে, 3500 টাকা আমার রেট নিয়েছে। তো ছোটোবেলায় যখন স্ন্যাপডিলে দেখতাম তখন খুব একটা মানে আশ্চর্য ব্যাপার এটা কীরকম এর ওপরে গাড়ি চলতো। তো আপনারা কমেন্ট করুন গাইস কারা কারা এই অ্যাডটা আপনারা আমাদের টিভিতে দেখেছেন ছোটোবেলা। তো তাড়াতাড়ি গাইস এটাকে আমরা আনবক্সিং করে নেব, ঠিক আছে। তো দেখি এর ভেতরে কী কী দিয়েছে। ফুল এখানে গাইস দেখুন ফুল কীরকম মানে কীরকম এটাকে টাইট দিয়েছে দেখো গাইস, হাত দিয়ে আনবক্সিং করে নিচ্ছি। এই দেখো ফুল গাইস, এই যে দেখো। তো গাইস দেখো প্রথমে আমাদের দিয়েছে এখানটা একটা বাতাস দেওয়ার জন্য, মানে এটাকে ফুলানোর জন্য একটা পাম্প দিয়েছে। তো এটা দিয়ে বাতাস হবে, বাতাস দেওয়ার জন্য, ঠিক আছে। এবং এখানটা একটা নজেলও দিয়েছে গাইস, এই যে দেখুন এখানে একটা নজেল দিয়েছে এবং এখানে একটা পাম্প দিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা সাইডে রেখে দিই। তারপরে গাইস এখানটায় গাইস দেখুন একটা ব্যাগ দিয়েছে, এটা বাড়িতে সবজি আনার জন্য, ঠিক আছে। এই যে দেখুন গাইস এই যে বেস্টওয়ে থেকে একটা ব্যাগও আমাদের পাঠিয়েছে, ঠিক আছে। তো এতে মানে এটা মানে বহন করার জন্য, এই যে জিনিসটা বহন করার জন্য। তো এটাকে সাইডে রেখে দিই। তো তারপরে দেখি গাইস আমাদের এখানটায় মেন গাইস এটা প্রচুর আপনাদের বলে বোঝেন গাইস এটা প্রচুর হেভি আছে। তো 3500 টাকা দিয়ে নিয়েছে, এটা মানে ঠিক নিয়েছে না কীরকম। তো গাইস এটাকে আমরা দেখবো, ঠিক আছে। আর আমরা রোদে ভিডিও বানাচ্ছি গাইস, জানি না এটা কী অবস্থা হবে। তো এটাকে আমরা তাড়াতাড়ি এটাকে ছিঁড়ে নিই, ঠিক আছে। তো মন উসখুস হচ্ছে এটা দেখার জন্য। তো জানি এখানে বেস্টওয়ের কিছু মানে এখানে কাগজ দেওয়া আছে, এটাকে কীরকম পড়বেন এটা আমাদের লাগে না। আর এখানটায়ও দেওয়া আছে কীরকম ইউজ করতে হবে, ঠিক আছে। এই যে দেওয়া আছে। তো এটাকে আমরা রেখে দিই, এটা কোনো কাজে তো লাগবে না মনে হচ্ছে। তো এই যে ভেতরে কোনো নেই, তো এটাকেও সাইডে রেখে দিই। এই যে আমাদের এই যে এটা প্রচুর ভারী এটাকে, এইটাই মনে হচ্ছে সবচেয়ে ওয়েট বেশি। দেখো এটাকে তাড়াতাড়ি আমাদের খুলতে হবে কীরকম ব্যাপারটা। যে গাইস দেখুন এটা খুলতেই ভাই প্রচুর পরিশ্রম লেগে যাচ্ছে। কত লম্বা দেখুন, এটাকে পাম্প দিয়ে দেখতে হবে এটা কী রকম। আর ওখানে দিয়ে আছে 300 কেজি অবধি এর ওয়েটে নিতে পারে। তো এইটুকু জিনিস 300 কেজি অবধি পাতলা জিনিস কীরকম ওয়েট নেয় সেটাও আমরা দেখবো, ঠিক আছে। এই যে গাইস দেখুন এইটা 3টে লেয়ার, এটা 5-in-1 তিনটে লেয়ার আছে। তো জানি না এটা কীরকম। তো এবার গাইস আমরা একে পাম্প করতে হবে, ঠিক আছে। কীরকম তো জানি না। তো এই যে এটাকে ছাড়িয়ে নিলাম। তো এবার আমরা একে পাম্প করবো, ঠিক আছে। তো তারপর দেখুন এইটা মনে হচ্ছে নজেলটা এর ওপরে লাগাতে হবে, ঠিক আছে। নজেলটা লাগালাম, তারপর এটাকে আমরা এখানটায় দিলাম। তো এই যে দেখুন এখানে একটা ছোটো সুইচ আছে, এটা মনে রাখবেন। তো আমি কারেন্ট দিয়ে চলছে না, তারপর দেখলাম এখানে একটা ছোটো সুইচ আছে, ঠিক আছে। তারপরে আমরা এখানটা দেখবো এখানে কোথায় বাতাস ভরার জন্য, এটা ফুল তেপচে গেছে একদম গরমে রোদের জন্য। তো তারপরে এখানটায় লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এখানে ছোটো সুইচটা দিয়ে দেবো। দেখুন এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। দেখি কতক্ষণ লাগে। গাইস দেখুন এটা আমাদের পাম্প হয়ে গেছে। তো তারপরে এখান থেকে একটা লাগানোর সিস্টেম আছে, ঠিক আছে। এটা লাগালে চলে, না লাগালে চলে। তো তারপরে আমাদের আর দুটো আছে, তাড়াতাড়ি পাম্প দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস এখানটায় আমরা লাগিয়ে দিলাম। তো এবার
এটাকে পাম্প দিয়ে দেয় তাড়াতাড়ি। তো গাইস দেখুন এটা লাস্ট আমাদের। তো এটাকে আমরা তাড়াতাড়ি করে পাম্প দিয়ে দেবো। আর এখানে এত রোদ বলে এটা খুব নরম হয়ে গেছে, জানি না এটা ফেটেও যেতে পারে। ঠিক আছে, এটা লাস্ট পাম্প দিয়ে দিলে হয়ে যাবে। গাইস দেখুন এটা আমাদের পাম্প হয়ে গেছে। তো এবার আমরা এখানটা একটু শুয়ে বা বসে একটু দেখি কীরকম। ঠিক আছে, তো এটাকে আমি এই করে একদম গাইস দেখুন গাইস এখানে একদম তেতে গেছে গাইস, মানে বসা যাচ্ছে না, ফুল তেতে গেছে, এত গ্রোথ গাইস। এই যে দেখুন খুব আরামসে এখানে বসা যাবে। ঠিক আছে, এটা রোদের জন্য খুব একদম নরম হয়ে গেছে। আমার যত সময় রোদের জন্য দেখুন গাইস এখানটায় মানে এত নরম আমি বলে বোঝানো যাবে না, কিন্তু এখানে শোয়া একদম গাইস দেখুন এই যে কত সুন্দর, মানে এখানটা 300 কেজি অবধি ওয়েট, মানে বসাটা বের ওপরে। আর রোদের জন্য তাকাতে পাচ্ছি না গাইস আপনাদের দিকে, যে তাকে কথা বলবো তাকাতে পাচ্ছি না। এটাই এরকম বসে গাইস টিভি দেখতে পারেন। ঠিক আছে, এখানে একটু মনে হচ্ছে পাম্প কম আছে মনে হলে একটু পাম্প দিতে হবে। তো গাইস এরকম দেখুন, এরকম বসে আপনাদের টিভি দেখতে পারবেন। এবং আরও দেখাচ্ছি এটাকে আপনারা কীরকম করবেন। এটাকে এই ছাড়ছে না কেন, এই যে গাইস দেখুন এটা দেখুন কত বড় হয়ে গেছে, মানে এত বড় অবধি প্লেস হয়ে গেছে। তো এটাকে আমরা খাটে পেতে শুতে পারবেন বা এরকম আমরা এরকম শুইতে পারবেন গাইস। এরকম মানে সোয়াপ মানে খুবই প্রচুর নরম। আর নরম বলতে গেলে এটা এত রোদ, এটা প্রচুর তেতে গেছে, প্রচুর মানে বলা যাবে না এত তেতে গেছে এটা। এটা দেখুন গাইস শোয়ার মানে খুব একটা আরামদায়ক ব্যাপার হবে। এখানে পাম মনে হচ্ছে তো নেই তাই দেখুন। তো গাইস এবার আমরা সোফাতে বসবো, দেখি সোফাতে কীরকম বসে কীরকম নরম পাওয়া যায়। তো এই যে আমি বসবো সোফাতে, এই যে দেখুন গাইস আপনাদের পুরো সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে বুঝলাম গাইস খুব সুন্দর হবে, দেখো প্রচুর নরম গাইস, বলতে গেলে প্রচুর নরম, মানে হেভি আরাম লাগে এখানটায়। গাইস দেখুন আপনাদের ফুল দেখাচ্ছি। তো গাইস এই যে দেখুন হেভি লাগছে গাইস, মানে ফুল মাস্তি, মানে এটা কম জায়গার মধ্যে ভালো একটা জিনিস, নরম প্রচুর নরম। এখানটা 300 কেজি অবধি ওয়েট নেবে, মানে তার বেশিও নেবে। তো রোদে করেছিলাম, তো রোদে এত গরম হয়ে গেছিলো যে এতে বসা গেছিলো না, প্রচুর গরম হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে এটা বাড়ির ভেতরে করলে কীরকম হয়। তো গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর হবে এখানটায়, মানে বসা যাবে গাইস। আপনারা এটা কিনতেও পারেন, কোনো প্রবলেম নেই। তো গাইস দেখুন এই সোফাটা কারা নেবে, তো এই সোফাটা মানে এয়ার সোফাটা কারা নেবে। তো সোফাটা হচ্ছে যাদের বাড়িতে কোনো ছোটো বাচ্চা নেই তাদের জন্য গাইস এই সোফাটা খুবই ভালো। আর এই সোফাটা আপনাদের পাম্প দিতে হবে 3 দিন অন্তর, 3 থেকে 4 দিন অন্তর। এখানে যদি আপনারা প্রচুর ব্যবহার করেন এবং না ব্যবহার করেন তো এখানে মনে হচ্ছে 1 সপ্তাহ আপনাদের চলে যাবে। কিন্তু এখানটায় আরেকটা সমস্যা আছে, এখানে যদি কোনো মানে পিন লেগে যায় তো একদম আপনাদের একদম 3500 টাকা একদম বাঁশ। তো আপনারা ভাবতে পারছেন এটা আপনারা নেবেন না কি নেবেন না। যদি আপনারা একটু চেক করতে চান রেট কীরকম আছে এখন, তো আমার ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে আপনারা চেক করতে পারবেন এবং আপনারা নিয়ে নিতে পারবেন এরকম এয়ার সোফা। তো গাইজ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।